আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব নকশা সম্পর্কে। নকশা কি? নকশা হলো আপনি একটি বাড়ি বানাইলেন অথবা একটি বিল্ডিং করলেন। এই বিল্ডিংয়ের মধ্যে নকশা সুন্দরের জন্য আঁকলেন। প্রত্যেকটা মানুষই বাড়ির মধ্যে বা তার প্রাসাদের মধ্যে নকশা আঁকে সুন্দরের জন্য নকশা আঁকলে বাড়িটা বা বিল্ডিংটা অন্যরকম দেখা যায়। তো এই নকশা স্বপ্নে দেখলে কি হইতে পারে এ সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করব বিস্তারিত। কেউ যদি নকশার ব্যবসা করে অথবা নকশা সে বিল্ডিংয়ে আঁকে অথবা নকশা তার ঘরের মধ্যে আঁকে অথবা সে স্বপ্নে দেখলো যে কেউ তার বাড়ির মধ্যে নকশা আঁকতেছে অথবা সে স্বপ্নে দেখলো যে অন্য বিল্ডিংয়ের মধ্যে নকশা আঁকতেছে অথবা স্বপ্নে দেখলো নকশা একে ভেঙে পড়েছে অথবা স্বপ্নে দেখলো নকশা আঁকতে গিয়ে সে নকশা মুছে ফেলেছে অথবা সে স্বপ্নে দেখলো যে নকশা সে বিক্রি করতেছে বাজারের মধ্যে অথবা সে স্বপ্নে দেখলো যে নকশা তার ঘরের ভিতর সুন্দর করে এঁকেছে। তো এতগুলো আলোচনার মধ্যে আজকে শুধু আলোচনা করব স্বপ্নে নকশা দেখলে কি হবে, শুধু নকশা দেখলে বা ফর্মা দেখলে কি হবে। পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ বলেন, স্বপ্নে নকশা দেখলে এর অর্থ হবে পুত্র সন্তান। আলহামদুলিল্লাহ। কেউ যদি স্বপ্নে দেখে যে নকশা শুধু, সে স্বপ্নে দেখতেছে যে সে নকশা দেখেছে একটা বিল্ডিংয়ের মধ্যে অথবা ঘরের মধ্যে, বা সে স্বপ্নের ভিতর হাঁটিয়ে যাইতেছে এক জায়গায়, পথের মধ্যে একটা নকশা দেখছে, তার চোখের মধ্যে পড়লো একটি নকশা, তাহলে অর্থ হবে বাস্তবে তার পুত্র সন্তান জন্ম হবে। যেহেতু পারস্পরিক আলাপ আলোচনায় পিতার আকৃতি সদৃশ পুত্র সম্পর্কে আমরা বলে থাকে হুয়া মিখতাতুল আসওয়াদ, অর্থাৎ আকারে এই লোকটি সিংহের আকৃতি পেয়েছে। এখানে অর্থ হলো যে প্রত্যেকটি পুরুষই তার পুত্র সন্তান তার মতো হয়, অর্থাৎ পিতার আকৃতি ধারণ করে তার পুত্র। এই জন্য এখানে একথা বলা হয়েছে। যা হোক, সবকিছুর মূল হলো স্বপ্নে নকশা দেখলে তার অর্থ হবে পুত্র সন্তান। এখন আমি প্রথমে যে আলোচনা করেছি নকশার অনেক ব্যাখ্যা হতে পারে, সবগুলো ব্যাখ্যা বলতে গেলে আজকে এখানে অনেক লম্বা হয়ে যাবে। তো আমি শুধু আলোচনা করলাম নকশা দেখলে কি হবে। আর আপনারা যদি নকশা সম্পর্কে অন্য স্বপ্ন দেখে থাকেন তাহলে কমেন্টে জানাইবেন যে আমি স্বপ্নে দেখছি নকশায় এরকম এরকম, যেরকম দেখবেন জানাইবেন, ইনশাল্লাহ আপনার অর্থ বলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটি মানুষকে আগাম ভবিষ্যতের জন্য, মঙ্গলের জন্য স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়ে থাকেন। এর মধ্যে স্বপ্ন হলো এটা প্রধান ইঙ্গিত। জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্বপ্নে ভালো জিনিস দেখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।